ওয়েট আ মিনিট, গানটা শুনে চাইল্ডহুডের কথা মনে পড়ে গেল না? আর আজকে আমি আমার চাইল্ডহুড অ্যাক্টিভেট করতে চলে আসছি ফ্যান্টাসি কিংডমে, তাও বিশাল একটা ব্রেকের পর। আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে 1,000 টাকায় তাদের এন্ট্রি প্লাস 12টা রাইড। বাট ওই দিন আমরা পেয়ে গেছিলাম 50% ডিসকাউন্টে এন্ট্রি প্লাস 12টা রাইড। এর মানে 500 টাকা যেখানে এন্ট্রি ফি, সেখানে হচ্ছে গিয়ে 12টা রাইড একদমই ফ্রিতে পেয়েছি আমরা। রাইড গুলোর মধ্যে থাকছে বাম্পার কার থেকে শুরু করে রোলার কোস্টার, সান্তা মারিয়া, ম্যাজিক কার্পেট, আরো কত কিছু। সো কিভাবে এই অফারটা পেলাম এটা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও। সো শুরু করা যাক। ফার্স্টে আমরা চলে যাচ্ছি মিরপুর 1-এর দিকে। ওখান থেকে আমরা আলিফ বাসে করে একদম সরাসরি চলে যাব ফ্যান্টাসি কিংডম। ফাইনালি চলে আসছি ফ্যান্টাসি কিংডম। আর নেমেই আমি একটা দৌড় দিছি টিকিটের জন্য, বিকজ আমার আর ওয়েট হচ্ছিল না। আই লাভ অ্যাডভেঞ্চার, আমার থ্রিল অনেক ভাল লাগে, বাট আমার ফ্রেন্ডসদের একদমই পছন্দ না। বাট ট্রাস্ট মি গাইস, ওরা আমাকে অনেক ভালোবাসে, আমার এই পাগলামিগুলো সাপোর্ট করতে আমার সাথে চলে আসছে। সো এখন তাড়াতাড়ি আমরা এন্ট্রেন্স থেকে ঢুকে গেলাম, কারণ এখন আমরা অনেকক্ষণ ছবি তুলবো, ভিডিও করব, কারণ একবার রাইডে চড়ে গেলে হয়তো আমাদের আর কোনো ছবি তোলা হবে না। সো আমাদের ছবি তোলা শেষ, এখন আমরা ভিতরে চলে যাচ্ছি। আর আমাদের ফার্স্ট রাইড ছিল আমাদের ফেভারিট বাম্পার কার। এই রাইডটার সব থেকে মজার দিক হচ্ছে তুমি গাড়ি চালাইতে পারো বা না পারো, জাস্ট উড়াধুরা চালাও আর এনজয় করো। আই রিয়েলি লাভ দিস ওয়ান। নাও গার্লি থিংস, আমরা চলে আসলাম একটু রেস্টরুমে একটু ফ্রেশ হতে, বিকজ আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম না। আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড রাইডের উদ্দেশ্যে। অ্যান্ড সেকেন্ড রাইডটা ছিল আমাদের ইজি ডিজি। এটা অনেক বেশি এক্সাইটিং লাগে আমার কাছে, কারণ এটার মধ্যে যখন স্টার্ট হয় এত সুন্দর বাতাস থাকে। আর ওই দিন তো একটু গুঁড়া গুঁড়া বৃষ্টি পড়ছিল, যার জন্য আরো বেশি এক্সাইটেড লাগতেছিল। বাট আমার ফ্রেন্ড নিজেও ট্রমাটাইজ, বাকিদের ট্রমাটাইজ করার ট্রাই করতেছিল, বাট আমি তো এনজয় করেছি, বিকজ আই লাভ অ্যাডভেঞ্চার অ্যান্ড শি লাভস মি। এরপর হুট করে বৃষ্টি নেমে যায়, যার জন্য অনেকগুলো রাইড বন্ধ হয়ে গিয়েছিল। তারপর যখন হালকা হালকা বৃষ্টি কমে, আমরা চলে যাই আমাদের থার্ড রাইডে। এই রাইডটা আমার অন অফ দি ফেভারিট একটা রাইড। এটা এত বেশি জোস যেটা বলার বাহিরে, আমার খুবই ভালো লাগছে। বাট আমার ফ্রেন্ড আবারও ট্রমাটাইজ। নাও নেক্সট আমার ফেভারিট, ইনফ্যাক্ট সবার ফেভারিট, রোলার কোস্টার। আর রোলার কোস্টার মানে হচ্ছে থ্রিল। আর এই থ্রিল যদি উপভোগ করতে চাও, বসতে হবে আমার মতো একদম ফার্স্টের বগিতে। একদম চোখের সামনে থেকে তোমরা ফিলটা এনজয় করতে পারবা, একদম এইরকম। কি জোস না? এখন আমরা চলে যাচ্ছি আমাদের আনাদার রাইড, রক এন্ড রোল। এটা তাদের নতুন একটা রাইড ছিল, বাহির থেকে দেখে মোটেও ইন্টারেস্টিং লাগে নাই, বাট যখন এই রাইডটা আমরা গিয়েছিলাম, গাইস ট্রাস্ট মি, ইট ওয়াজ ওয়ার্থ ইট, কারণ এত বেশি ইন্টারেস্টিং আর জোস একটা রাইড বলার বাহিরে। বাই দ্য ওয়ে, আমরা 12টা রাইডের সাথে কিন্তু আমরা পার পার্সন করে আইসক্রিমও ফ্রি পেয়েছিলাম এই অফারে। অনেক ওয়েটের পর আমরা চলে আসি সবার অপছন্দের রাইড, ম্যাজিক কার্পেট। যদিও এটা আমার খুব পছন্দের একটা রাইড, এটা এত জোস একটা রাইড মানে বলার বাহিরে। কিন্তু যারা ভয় পান, প্লিজ এটা অ্যাভয়েড করবেন, না হলে আমার ফ্রেন্ডের মতো অবস্থা হয়ে যাবে। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আপু আপনার কি সব রাইডই খুব পছন্দের? আসলে এই যে একটা অপছন্দের রাইড, সেটা হচ্ছে জুজু ট্রেন। একদমই বোরিং লাগে আমার কাছে, বাট আমার ফ্রেন্ডের এই রাইডটা খুব বেশি পছন্দ হয়েছে, সো ওর জন্য আমার ওঠা লাগছে। লুক এট হার ফেস, শি ওয়াজ সো হ্যাপি। বাট রাইডটা যতটুকু বোরিং ভাবছি ততটা না। যখন টানেল থেকে যাচ্ছিল তখন ভাইবটা আসলেই ভাল লাগতেছিল। সো এভারেজ এই রাইডটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। ইফ ইউ নো ইউ নো, সান্তা মারিয়া কিন্তু সবারই খুব পছন্দের একটা রাইড, তাই না? সো আমরা চলে আসলাম এবার সান্তা মারিয়াতে। আর এই মোমেন্টে সন্ধ্যা হয়ে গেছে, লাইট অন করে দিচ্ছে। আর এই টাইমে অনেক সুন্দর একটা বাতাস আসতেছিল, যেহেতু আজকে বৃষ্টি হয়েছিল। একদম আমার কাছে এই রাইডটা তখন মনে হচ্ছিল খুব রিল্যাক্সিং। এরপর আমরা চলে আসি ভোটেক্স টানেলে। আর ভোটেক্স টানেলটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, কারণ এটার মধ্যে না সবকিছু না একদম স্পেসশিপের মতো ছিল, মানে খুব বেশি সুন্দর লাগতেছিল জিনিসগুলো অনেক। আর এখানে এন্ট্রি নেওয়ার পর সব থেকে ইন্টারেস্টিং পার্ট ছিল আমার শুলেসগুলো একদম নিয়ন কালার, একটা ভাইব্রেন্ট লাইটিং দিচ্ছিল, যেটা অনেক বেশি ইন্টারেস্টিং লাগতেছিল সবার কাছে। এরপর আমরা বের হয়ে চলে আসি হেরিটেজ পার্কে, যেহেতু ফ্যান্টাসি কিংডমের পাশাপাশি আমাদের হেরিটেজের 3টা রাইড আরো ছিল। আর রাতের ফ্যান্টাসি কিংডম দেখতে অনেক বেশি সুন্দর। তো এখন আমরা চলে আসছি আমাদের একটা কাপ যে রাইডটা, সেটার মধ্যে। আর এটা অনেক বেশি স্মুথ আর রিল্যাক্সিং ছিল, যার জন্য আমাদের হেরিটেজ পার্কের আরেকটা রাইড ছিল পাইরেট শিপ, ওইটাও আমরা নেই। আমরা এই কাপের মধ্যে 2বার উঠেছিলাম।
কারণ সারাদিন আমরা অনেক বেশি লাফালাফি, অনেক বেশি অ্যাডভেঞ্চার করাতে আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম, যার জন্য আমরা এই রাইডটা চুজ করি। আমাদের কাছে মনে হয়েছে যে না, ইট ওয়াজ টোটালি ওয়ার্থ ইট ফর রিল্যাক্সিং। ফাইনালি আমাদের লাস্ট রাইডে চলে আসছি, সেটা হচ্ছে ফ্যারিস হুইল। আর এই রাইডটা আমাদের লাস্টে রাখার রিজন ছিল সারাদিন আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম। আমাদের প্ল্যান এটাই ছিল যে লাস্টে যাওয়ার সময় আমরা এখানে গিয়ে একদম স্মুথ ভাবে রিল্যাক্স হব, উপরের ভিউটা দেখবো। এর জন্য আমরা এই রাইডটাকে একদম সবার লাস্টে নিয়েছি। এবার তোমাদের আমি অফারের ডিটেলটা বলি, সেটা হচ্ছে প্রত্যেক মঙ্গলবার কমপক্ষে 2 জন হলেই তোমরা পেয়ে যাবে 1000 টাকার টিকিট মাত্র 500 টাকায়। আর এই 500 টাকার মধ্যে থাকছে এন্ট্রি প্লাস 12টা রাইড, সাথে একটা আইসক্রিম। সো তোমাদের কাছে কোশ্চেন হতে পারে, ইজ ইট ওয়ার্থ ইট অর নট? ফর মি ডেফিনেটলি ইট ওয়াজ ওয়ার্থ ইট। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে 20 বছর পর কোনো একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।